أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة قال النبي صلى الله عليه وسلم يا معاذ لا حق كالتدبير ولا ورع كالحياء ولا حسب كحسن الخلق ولا نسب كالعلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত আজকের সবার ইসালে সবাব মাহফিলের সভাপতি, সঞ্চালক, পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, আয়োজক, ব্যবস্থাপক, নওজওয়ান যুবক কর্মীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক অভিভাবিকাগণ তৎসহ নিমদাড়িয়া এবং তৎসংলগ্ন আশপাশ বিভিন্ন গ্রাম থেকে আগত, দূর থেকে আগত বিভিন্ন বয়সের সুধী শ্রোতা মণ্ডলী, পর্দানসীনা মা ও বোনেরা, একটা কঠিন সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা কালযাপন করছি। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামীয় এই রাজ্যে এখান থেকে আমরা মিডিয়ার বদৌলতে গোটা দুনিয়া, গোটা বাংলা, গোটা ভারতবর্ষ আমরা একটু যারা খোলা চোখে তাকিয়ে আছি তা আমরা সেই সমস্ত মানুষেরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যেকটা রাত আর প্রত্যেকটা দিন আমাদের পার হচ্ছে। তারপরেও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দর এবং সাবলীলভাবে পরিচালনা করা এবং যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, শিক্ষক মণ্ডলী থেকে কমিটির সদস্যগণ, একটা দুর্গম পরিস্থিতির মধ্য দিয়ে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন। এটা নিতান্ত আল্লাহ পাকের দয়া, আমাদের পূর্বপুরুষ ওলি আল্লাহ মাশায়েখগণের রুহানি দোয়া। তা নাহলে এই জটিল পরিস্থিতির মধ্য দিয়েও নৌকার হালটা ধরে রাখা খুব সহজ ব্যাপার নয়। আমার পূর্বে মাওলানা আপনাদেরকে সুন্দর করে বোঝাচ্ছিলেন একটা মায়ের, একটা মেয়ের জীবন কেমন হওয়া উচিত, তার উপরে সুন্দর ব্যাখ্যা দিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। কিন্তু যে আবহাওয়া, যে পারিপার্শ্বিকতা একটা রাষ্ট্রের সর্বোচ্চ পদে যারা বসে আছে তাদেরই তৈরি করা ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমরা। এবং যত দিন যাচ্ছে তত সমস্যা আরো ঘনীভূত হচ্ছে। ঠিক এই জটিল ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আমরা আমাদের সন্তানদের হাতে বই রেখে দেওয়াটা এবং চর্চা করাটা এখনো চালিয়ে যেতে পারছি। এবং এই যে শিক্ষা ব্যবস্থা,
এটা বন্ধ করার জন্য পিছনে এক বিরাট ষড়যন্ত্র কাজ করছে। খানিকটা বলা যেতে পারে কাঁটা তারের উপর দিয়ে দাঁড়িয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হয়। এক শ্রেণীর উগ্র দেশদ্রোহী যারা ভারতবর্ষের সংবিধানকে কোনো মূল্য দিতে চায় না, প্রশাসনিক রাজশক্তিও আমরা দেখছি তাদের কাছে দুর্বল হয়ে পড়েছে। একেবারেই হিংস্র পশুর মতো একটা দেশদ্রোহী, সংবিধান বিরোধী, আইন বিরোধী কাজ তারা লাগামহীনভাবে চালিয়ে যাচ্ছে। এমনই এক সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের জীবনের লড়াই, আমাদের বাচ্চাগুলোকে মানুষ করতে হবে। হাল ছেড়ে দিলে হবে না। যদি হাল ছেড়ে দিই সমাজ আরো কঠিন বিপদের ঝুঁকিতে আসবে। সেই জন্য আপনারা যারা একটু খোলা চোখে সমাজকে নিয়ে ভাবছেন বা যারা একটু ভাবুক ব্যক্তি, আমি তাদের কাছে খুব সনির্বন্ধ নিবেদন করব, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শরীফ, ইয়া মুআয লা খালাকাত তাদবীর ওয়ালা ওয়ারাআকাল হায়া ওয়ালা হাসাবাকা হুসনুল খুলক ওয়ালা নাসাবাকা লিল। অনেকগুলো কথা আছে এই হাদিসের ভিতরে। আজকের দিনে যে কথাটা আমার জরুরি, ওয়ালা নাসাবাকা লিল, শিক্ষার চাইতে বড় কোনো পরিচয় হতে পারে না। শিক্ষার পরিচয়, পরিচিতির কাছে বংশমর্যাদা পরাস্ত হতে বাধ্য। ডাক্তারের ছেলে হওয়াটা আহামরি কোনো মদ্দানি ক্যাবদানির ব্যাপার নয়, কিন্তু ডাক্তার হওয়াটাই মদ্দানির ব্যাপার। আলেমের ছেলে হওয়াটা কোনো মদ্দানি ক্যাবদানি নয়, ভালো আলেম হওয়াটা যোগ্যতার পরিচয়। বৈজ্ঞানিকের ছেলে হওয়াটা, মেয়ে হওয়াটা এর জন্য কোনো যোগ্যতা লাগেনি। নিজে পড়াশুনো করে, জীবন উৎসর্গ করে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক তৈরি হওয়াটাই যোগ্যতার, দক্ষতার মানদণ্ড। কেউ বা ডাক্তার, কেউ বা মাস্টার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যারিস্টারের বাচ্চা, কিন্তু বাবা ব্যারিস্টার এই পরিচয় দিয়ে আমাকে বেশি দিন সমাজের জায়গায় প্রতিষ্ঠিত থাকা সম্ভব নয়। কিন্তু নিজে যদি পড়াশুনো করে ব্যারিস্টার হওয়া যায় তাহলে বাপ লাগবে না। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আজও আমরা মুসলিম সমাজকে বোঝাতে ব্যর্থ। মুসলিম সমাজ আজও এই কথাটা ভালোভাবে বুঝতে পারিনি। তা যদি হতো তাহলে যে পরিবারের মানুষের জন্য পার ডে 50 টাকা
খাদ্যের বাজেট থাকে। সন্তানকে ভালো খাওয়ালে সন্তানের গায়ে ভালো শক্তি হয়, পুরুষ্ট হয়, লম্বা চওড়া হয়। কিন্তু দারুণ সুন্দর সুন্দর গোশত খাইয়ে, মাছ খাইয়ে, দুধ খাইয়ে, ক্রিম বিস্কুট খাইয়ে, মাখন খাইয়ে আপনার 18 বছরের ছেলেটা 58 কিলো ওজন হলো, 1.5 কুইন্টাল চাগানোর মতো তার গায়ে শক্তি হলো, লম্বাও ভালো, চওড়াও ভালো, শক্তিও ভালো আছে গায়ে। কিন্তু দেহের এই শক্তি কোন জায়গায় ব্যবহার করা যায় আর কোন জায়গায় এই শক্তি প্রয়োগ করা যাবে না, এই জ্ঞানটা গরুর গোশত খেয়ে হয় না। এই জ্ঞানটা দুধ, মাখন আর ঘি খেয়েও হয় না। এই জ্ঞানটা তার ভিতরে দেওয়ার জন্যে পড়াশোনা করাতে হয়। কিন্তু বাঙালি মুসলমানের খাবার বাজেট আছে, এডুকেশনের বাজেট নেই। গায়ে শক্তি হচ্ছে শটান একটা চড় মারতে পারে। এখন এই চড়টা বাপের গালে মারলে লাভ হবে না ক্ষতি হবে? এই জ্ঞানটা অর্জন করতে গেলেও যত টাকা খেয়েছে তার চেয়ে বেশি টাকার বই পড়াতে হয়। কিন্তু এই জাতিকে আমরা আজও 16 আনা বোঝাতে পারলাম না যে সংসারে যদি 100 টাকা খাবার বাজেট থাকে তাহলে 150 টাকা এডুকেশন বাজেট থাকা উচিত। যে বাড়িতে পার ডে 300 টাকা রোজগার, আমার হিসেব অনুযায়ী সেই বাড়িতে 100 টাকা খাবে আর 200 টাকা শিক্ষা খাতে বাজেট রাখবে সন্তানদের মানুষ করতে আসবে। আমরা ঠিক যে জায়গাটায় এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছি, একই বাড়ির একটা ছেলে মিশনে পড়ে, তার খরচ মাসে 3000। আর যে বাচ্চাটা ফাতেমায় পড়ে তারে মাসে 300 টাকা ধরলি বাপ যা আউমাউ করবে, মনে হবে জোরে আর মাথার থেকে কিছু জাকাত দেই, এত আউমাউ করবে। মাঝে মাঝে আবার বাইক হয়তো মোড়ের মাথায় রেখে মাদ্রাসায় ঢুকবে, তা নইলে নতুন বাইক দেখলি যদি জিজ্ঞেস করে বাইক কার, হয়তো আবার মেয়ের 300 টাকার থেকে 600 টাকা হতে পারে। অনেক গার্জেন বাইক রাস্তায় রেখে ভেতরে ঢোকে। তারপরেও আমরা হাল ছাড়িনি, জানতে পারার পরেও আমরা খুব একটা কিছু বলি না, যাক বাচ্চাটা মানুষ হচ্ছে হোক। যাদের বাচ্চা প্রতিষ্ঠানে নেই তারাও তো অকাতরে দান করে। এক্ষুনি বাচ্চা কত? 500 বাচ্চা। ভাবতে পারেন 5টা বাচ্চার একটা সংসারে প্রতিদিন কি অবস্থা হয়, আর 500 বাচ্চার একটা সংসারে কি হতে পারে। কিন্তু এরপরেও যে কথাটা বারবার স্বীকার করতে হয় যে আল্লাহ পাকের রহমত আর করুণা ছাড়া এই প্রতিষ্ঠানগুলো এইভাবে চলতে পারে না। বাকিটা আপনাদের সহযোগিতা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন, এই ধর্ম, এই ইসলাম, এই কোরআন, এই শরীয়তকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার যা সাধনা, তার যে আরাধনা, তার যে চেষ্টা,
এবং তার যে কষ্ট মেনে নেওয়ার মানসিকতা, তা আমরা মনে রাখতে পারিনি। এই দিনটাকে জিন্দা রাখার জন্যই তো তাকে দিনের পর দিন না খেয়ে কাটাতে হয়েছে। এই ইসলামটাকে জিন্দা রাখার জন্য পাথরের আঘাত সহ্য করতে হয়েছে। এই কোরআনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তো তাকে মক্কা থেকে মদিনার মাটিতে হিজরত করতে হয়েছে। এই দিনকে জিন্দা রাখার জন্যই তো গালের দাঁত শহীদ করতে হয়েছে। আর গালিগালাজ অপমান তার তো হিসাব ছিল না। এর পরেও তিনি কিন্তু তার মিশন ভীষণ লক্ষ্য থেকে এক শস্য দানা পরিমাণ কখনো অলসতা করেননি, পিছিয়ে যাননি, হতাশ হয়ে যাননি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এতটুকু পরিমাণ তিনি ঘাবড়ে যান। পৃথিবীতে অনেক সাহসী মানুষের ইতিহাস পড়েছি। নেপোলিয়ান বোনাপার্টের ইতিহাস পড়েছি, চেঙ্গিস খান হিটলারের ইতিহাস পড়েছি, গান্ধীজির ইতিহাস পড়েছি, কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিনের ইতিহাস পড়তে হয়, মাঝে মাঝে পড়ি, ভালো লাগে। কিন্তু আমার মনে হয় চেঙ্গিস খান থেকে নেপোলিয়ান বোনাপার্ট পর্যন্ত এই বিরাট বিরাট যারা রাজ্য শাসন করতেন, এদের যে সাহস, এদের সব সাহসগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর রাসূলুল্লাহ একা যে সাহসী ছিলেন সেটা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার মনে হয়েছে রাসূলুল্লাহর সাহসিকতার পাল্লাটাই ভারী হবে, যাকে বলা যেতে পারে অকুত ভয়। কোনো ভয়, কোনো ডর, কোনো আতঙ্ক, কোনো ত্রাস, কোনো কিছুকে রাসূলুল্লাহর মিশন আর ভিশন সফল করতে তাকে পিছনে টেনে ধরতে পারিনি। আমরা তো অত পাকা ঈমানদার না। আমাদের তো ঈমান রাসূলের ঈমানের মতো না। এর জন্য হয়তো আমরা মাঝে মাঝে ঘাবড়ে যাই। দুটো তিনটে কথা একটু ভাবুন তো, যা সেই নিজেদের জীবনের সঙ্গে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন ফাঁকা জায়গায় একা একাই শুয়ে আছেন, কেউ নেই, একদম একা। এখন একজন শত্রু ভেবে রাসূলুল্লাহকে হত্যা করতে গেছে। নবীর কাছে কোনো অস্ত্র নেই, একদম খালি হাতে, তাতে আবার ঘুমিয়ে আছেন। এখন এই একজন শত্রু তলোয়ার নিয়ে আস্তে 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 রাসূলুল্লাহর দেহের ধারে গেছে। পায়ের শব্দে রাসূলুল্লাহর ঘুম ভেঙেছে। চোখ খুলে তাকিয়ে দেখলেন ঝুলঙ্গ তলোয়ার তখন রাসূলুল্লাহর মাথার উপরে। বলছে, মুহাম্মদ, তুমি তো ইসলাম প্রচার করছো খুব সাহসিকতার সঙ্গে, খুব বীরত্বের সঙ্গে কলমার কথা বলো, শান্তির ধর্ম ইসলামের কথা বলো। আজকে বলো, এই তলোয়ার থেকে তোমাকে বাঁচাবে কে? প্রিয় রাসূল ওই তলোয়ারের দিকে তাকিয়ে এক ফিনকি হেসে দিয়ে বললেন, তোমার এই তলোয়ার থেকে আমাকে যদি বাঁচান তো একমাত্র আল্লাহই বাঁচাবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এখানে এক্ষুনি যে সমাজ চলছে, যদি কারোর এরকম ধরে জিজ্ঞেস করে কেডা বাঁচাবে, তাহলে মোদি বাবাজি বাঁচাবে। ওই ছাড়া আর আমাদের বাঁচাবার কোনো
জানে যেরকম তলোয়ার আর কেডা ধরবে, ওর ভক্তমুদি যারা আছে তারাই ধরবে, তাছাড়া দেশের ভালো মানুষ তো কেউ এই কাজ করবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের হাসি আর খুব সাবলীল কণ্ঠের এই জবাব শুনে কি হলো জানি না, ওর হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। প্রিয় রাসূল এবার উঠে তলোয়ারটা নিজের হাতে ধরে ওর জামার কলারটা ধরেছে, বল আমার হাত থেকে তোর কে বাঁচাবে? বলে, মোহাম্মদ, আমার হাত থেকে বাঁচানোর মালিক একমাত্র তুমি, তুমি ছাড়া আমার বাঁচানোর আর কোনো মালিক নেই। যার ভিতরে যা থাকে কাট করলে তাই পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তলোয়ারটা তার হাতে তুলে দিয়ে বললেন, তোমার তলোয়ার তুমি ধরো, তোমার মারার মালিকও আমি না, তোমার বাঁচাবার মালিকও আমি না, বাঁচার মারার মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিশোধ নেননি। আপনি বলুন এটা কত বড় বীরত্বের কাজ, কত বড় পালনের কাজ। একটা কথা বলি প্রসঙ্গত, আমাদের দেশে ক্যারাটে খেলা অনেকে দেখেছেন, ভালো। তোরা যেভাবে কসরত করে, একজন আর একজনের সঙ্গে লড়াই করে, তা আমাকে একজন বলছে যে আপনি মাদ্রাসার ছেলে মেয়েদের একটু ক্যারাটে শেখাবেন। তাই আমি দূর, শুধু মারপিট করে মরবে, এমনিতে মারামারি ঠেকাতে পারি না, তাতে ক্যারাটে শিখে মরবো, দুবেলা বিচার করতে হবে। তো আমাকে বলল যে ক্যারাটে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, একদম মুখের উপরে বলল। তাই বললাম এটা আপনি ঠিক বলেছেন, ও সম্পর্কে আমার ধারণা নেই। তা বলছে জানবেন, যারা ক্যারাটে জানে, যতক্ষণ পর্যন্ত ওদের জান প্রাণের আশঙ্কা না আসে, ওরা ততক্ষণ কারোর উপর আক্রমণ করে না। ও দু চার গা মারলেও সহ্য করতে হয়। আমাদের মাস্টারদের নির্দেশ যে হাটে ঘাটে ঝগড়া হলে যেখানে সেখানে নাক গলাবে না, আর কারোর গায়ে হাত দেবে না। বলো যতক্ষণ অন্যকে মারবো না এই শপথ না পড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত ক্যারাটের ব্ল্যাক বেল্ট ওদের একটা সার্টিফিকেট দেবে না। শপথ নিতে হবে যে কারোর মারবো না। তাহলে শিখে লাভ কি? বললো এটা এই জন্যই শেখা, যখনই কেউ তোমার উপরে এমন আক্রমণ করছে যে তুমি মরে যাবে, তখন তুমি পাল্টা প্রতিরোধ করতে পারো, তাও মার না, প্রতিরোধ, ঠেকাবে। আচ্ছা, রাসূলুল্লাহর সামনে যে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল আর বলল আমার হাত থেকে কে বাঁচাবে, তাহলে এটা তো জান যাওয়ার আশঙ্কা, তাই না? তাহলে প্রতিরোধ করতে হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধ করলেন মুখের একটা ভাষা দিয়ে, যে তোমার হাত থেকে আমাকে আমার আল্লাহই বাঁচাবে। ওর তলোয়ারটা পড়ে যাওয়ার পর রাসূলুল্লাহ নিয়ে যখন বললেন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, বলল মোহাম্মদ তুমি বাঁচাবে। আচ্ছা, রাসূল তো আক্রান্ত হয়ে গেলেও তো যেতে পারতেন, যে এত বড় শত্রুকে যখন হাতের মুঠোয় পেয়েছি তাহলে একটা দেশ। এইটাই হলো বীরত্বের বড় প্রমাণ। প্রতিশোধ নেওয়ার অধিকার থাকার পরেও প্রতিশোধ না নেওয়াটাই হলো পৃথিবীর সবচেয়ে পৌরুষত্বের পরিচয়। ও একটা চড় মারলো, আমি একটা চড় মারলাম, এটা পৌরুষত্ব না, এটা কাপুরুষতা। নাম্বার 2, হ্যাঁ, পরবর্তীকালে ওই লোকটা আবার
রাসূলুল্লাহর এই আচার ব্যবহারে সন্তুষ্ট হয়ে নিজের জন্মগত ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এইভাবেই পৃথিবীতে বেড়েছে। রোকানা, যে রোকানা ডান দিকে কাত হয়ে শুলে 10টা লোকে তারা চিৎ করতে পারত না, এতটাই শক্তি নিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চ্যালেঞ্জ করলেন, মুহাম্মদ তুমি যে দিন ধর্ম ইসলাম কোরআনের কথা বলছো, আমি তোমার এই কথাগুলো মেনে নেব, তবে যুদ্ধে আমার সঙ্গে কুস্তি করে যদি হারিয়ে দিতে পারো। রাসূলুল্লাহ বললেন, না, হারানো আর জেতানোর মালিক তো আমি না, তবে আল্লাহর উপরে আমি ভরসা করছি, তুমি আমার চ্যালেঞ্জ নিতে পারো। তো বললেন তৈরি হও। এখন যারা কুস্তি করে ওরা বাকায়দা জামা কাপড় খুলে ছোট একটা শর্ট প্যান্ট পরে কুস্তি করে, যাকে শত্রুপক্ষ জামা কাপড় ধরে জব্দ করতে না পারে। তো রোকানা নিজের মোটামুটি লড়াই করবার মতন প্রস্তুতি নিয়েছে। বললেন, মোহাম্মদ জামা কাপড় খোলো। তাহলে তোমার সঙ্গে লড়তে হবে, জামা কাপড় খুলতে হবে, আমার এই জামা পরিয়ে হবে। তো লাগলেন, কুস্তি হলো দুইজনের, রোকানার সঙ্গে রাসূলুল্লাহর। ও রাসূলুল্লাহর গায়ে হাত দিয়েছে, রাসূলুল্লাহর গায়ে হাত দিয়েছে। একটা ধাক্কা দিলেন, চিত হয়ে পড়ল। রাসূলুল্লাহ রোকানার বুকের উপরে চড়ে বসলেন। বললেন, কে হেরেছে আর কে জিতেছে? বললো, মুহাম্মদ এ তো জীবনে প্রচুর লড়াই করি, কিন্তু এরকম হারে কখনো হারিনি। শোনো, আমার না একটু প্রস্তুতির অভাব ছিল, ছেড়ে দাও আরেকবার, ট্রাই এগেন। বললো, ঠিক আছে। একেবারেই সমাজের প্রখ্যাত বিখ্যাত নামি দামি কুস্তিগীর, যে ডান দিকে কাত হয়ে শুলে 10টা পুরুষ মানুষ তাকে চিৎ করতে পারত না। রাসূলুল্লাহ তো মারপিট করা লোক না, জীবনে কারো গালে একটা চড় মেরেছেন তার প্রমাণ নেই, জীবনে কারো সঙ্গে রাসূলুল্লাহ মারপিট করেছেন তার প্রমাণ নেই। সেকেন্ড চান্স, রোকানা আবার হেরে গেল। বললো, ওই দুবার যা হয়ে গেছে বাদ দাও, এইবারে যে জিতবে সেইটা। বললো, তাই হোক। থার্ড চান্স, রোকানা আবার হেরে গেল। বললো, কলমা পড়ে নাও, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে, কলমাটা পড়ো। তা বলছে, না, যদি তোমার কোনো দিন হারাতে পারি সেই দিন পড়ব। রোকানা কলমা পড়িনি। নাম্বার 3, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন গভীর রাতে। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে ঘুম ভাঙিয়ে দিলেন। বললেন, উঠুন। কি ব্যাপার? তা বলছে, ঘরে আপনি ঘুমাচ্ছেন, বাইরের খবর রাখেন। বলে, কি হয়েছে? বলে, বাইরে 6000 সৈন্য ঢাল তলোয়ার নিয়ে তারা অপেক্ষা করছে, ঘুম ভেঙে সকালে উঠলেই ওরা আপনাকে হত্যা করবে। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন, আপনাকে এই রাত্রিতে ঘর ছেড়ে বেরিয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ উঠলেন, ঘরের দরজা জানলার ফাঁকা দিয়ে আলো আধারের মাঝখানে দেখলেন একেবারেই শত্রুরা উলঙ্গ অস্ত্র হাতে তারা দাঁড়িয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। মাত্র 2জন ব্যক্তি ঘরে, তিনি এবং হযরত আলী, আর কেউ না। বললেন, জিবরিল তারপর কি হবে? বললেন, এখান থেকে বেরিয়ে আপনাকে মদিনায় চলে যেতে হবে, মক্কায় আর থাকা যাবে না। তাহলে মানুষের তো একটা ব্যাগেজ ল্যাগেজ সফরের জন্য তো একটু ম্যানেজমেন্ট আয়োজনের প্রয়োজন তো হয়, কিচ্ছু করা নেই। এতগুলো মানুষ এখানে ঘরের বাইরে দাঁড়িয়ে, আল্লাহ বললেন বেরিয়ে যেতে হবে আপনাকে।
৬,০০০ মানুষ সশস্ত্র আর একটাই মাত্র মানুষ নিরস্ত্র। বললেন আমাকে তাহলে একেবারে আল্লাহ মদিনায় যেতে বলেছেন? বলে হ্যাঁ। বললেন তাহলে তো মক্কার মানুষের কিছু আমানত আছে আমার কাছে, আমানত, এগুলোর উপায় কী হবে? আলীকে ঘুম থেকে ডেকে তুললেন, বললেন আলী এই ব্যাপার, তুমি এক কাজ করো, কাপড়ে একটা পুটুলি দেয়ালের উপর থেকে পেড়ে আলীকে বললেন, শোনো, আমার প্রতিবেশী অমুক বাড়ির অমুক মহিলা, তিনি এই কাপড়ে কিছু একটা মূল্যবান পদার্থ আমার কাছে রেখে গিয়েছিলেন আমানত স্বরূপ, আমি চলে যাচ্ছি, এটা সকাল হলে তাকে দিয়ে দিও। যারাই মারতে এসেছে তাদের বাড়ির ধনসম্পদ আমানত আর রাসূলুল্লাহর কাছে রাখা। অনেকগুলো এইরকম পুটুলি বার করলেন একটার পর একটা, বললেন এই পুটুলিগুলোর ভিতরে সোনা আছে না রূপা আছে, টাকা আছে না পাথর আছে, আমানতের মাল হিসাবে আমি মুহাম্মদ কোনোদিন খুলেও দেখিনি। ওরা ওদের স্বামীকে বিশ্বাস করে না, ওরা ওদের স্ত্রীকে বিশ্বাস করেনি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওরা আমাকে বিশ্বাস করে আমার কাছে রেখে গেছে। চোর ডাকাত গুন্ডা স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ না কেউ বের করে নিয়ে যাবে, মালটা যাতে নষ্ট না হয় তার জন্য আমার কাছে রেখে গেছে। আলী এইগুলো সঠিক ব্যক্তিদেরকে তুমি পৌঁছে দেবে। অনেকগুলো পুটুলি একটা একটা করে বুঝিয়ে দিলেন, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। একবার ভাবতে পারছেন যে মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে হত্যা করার জন্য বাড়ির চারিপাশে পাহারায় নিযুক্ত, সেই মক্কার মানুষদের আমানতের মাল রাসূলুল্লাহর কাছে। আলীকে একটা একটা করে বুঝিয়ে দিলেন, যারা আমাকে বিশ্বাস করেছে, আমি ওদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। ওরা আমাকে মারলেও ওদের আমানতের মাল, গচ্ছিত সম্পদ ওদের কাছে ফিরিয়ে দেওয়াটা আমার জিম্মাদারি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে এলেন ঘর থেকে। আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারে গারে সুর, তার মানে এখনকার দিনে ধাপ কেটে দেওয়া আছে, কিছু সমতল করা আছে পাহাড়ের উপরে, তাই উঠতে গেলে 3-3.5 ঘন্টা সময় লাগে। এখনকার দিনে 1400 বছর আগে কি ছিল তাহলে বলেন? বলেন এই নিমদেড়িয়া গ্রাম, এই গ্রামের ইতিহাস আমার মনে হয় 500 বছর পার হবে না। এসব ছিল সুন্দরবনের জঙ্গলের ভিতরে। নিমদেড়িয়ার 100-150 বছরের বুড়ো মানুষ, 70-80 বছরের বুড়ো মানুষ যদি থাকে তারাও বলতে পারবে না। তাহলে আজকের এই সাজানো গোছানো সুন্দর একটা নিমদাড়িয়া গ্রাম, 300-400 বছর এখানে সুন্দরবনের বাঘের উৎপাত ছিল। এসব সুন্দরবনের ভিতরে জঙ্গল ছিল। তাহলে আজকের দিনে যে পাহাড়টা চড়তে 3 ঘন্টা সময় লাগে, 1400 বছর আগে সেই পাহাড়টা কি আসা যাওয়া করাটা খুব সহজ ছিল বলে মনে হয়? আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূলুল্লাহ সেখানে চলে গেলেন, পাহাড়ের উপরে উঠলেন। নির্ধারিত একটা গর্ত, গর্তটা খানিকটা উপর থেকে নিচে এই ধরনের, একজন মানুষ হেঁটে যাওয়া যাবে, উপর থেকে এরকম তির্যকভাবে নিচে নেমে গেছে। সেই রাত্রেবেলাতে এই 2টা মানুষ সেই গর্তের ভিতরে গেলেন। একবার ভাবুন, সকাল হলো, শত্রুপক্ষ চারিদিকে খুঁজলো রসুলকে, কোথাও পাওয়া গেল না। গোটা মক্কা শরীফটাই তো শহরে ঢাকা, চাই আপনার পাহাড়ে ঢাকা, শুধু পাহাড় আর পাহাড়।
ওরা সেই সমস্ত পাহাড়ের চূড়ায় খুঁজতে 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 একটা টাইমে যে পাহাড়ের গুহায় রসুলুল্লাহ দাঁড়িয়ে রসুলুল্লাহ আর আবু বকর সিদ্দিক রয়েছেন, ওরা সেই পাহাড়ের গুহায়। বেলা তখন ওঠার টাইম, আর এইভাবে গুহাটা চলে গেছে। এদিক থেকে সূর্যের কিরণ এই তির্যকভাবে একেবারেই গুহার ভেতরে যাচ্ছে। বাইরে এরা চলাফেরা করছেন, ভিতর থেকে দুইজন বুঝতে পারছেন যে শত্রুরা এখন একেবারেই আমাদের দোরগোড়ায়। হযরত আবু বকর সিদ্দিক জড়সড় ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাদের একেবারেই কাছাকাছি, এর ভিতরে ঢুকলেই তো আমরা দুইজন ধরা পড়ে যাব। ওরা সব সশস্ত্র, আমাদের দুইজনের হাতে কিচ্ছু নেই, হুজুর উপায় কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন যুগের মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ও বাবা আবু বকর, বলো বলো, এই কঠিন পরিস্থিতির মাঝখানে বাইরে শত্রুপক্ষ সশস্ত্র অবস্থায় আমাদের তন্ন তন্ন করে তারা খুঁজছে, তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, ওদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, ওদের চলাফেরা করা ছায়া গর্তের ভিতর থেকে তুমি আমি দুইজনেই বুঝতে পারছি। ও বাবা আবু বকর, বলো বলো, এই কঠিন মুহূর্তে তোমাকে বলতে হবে, এই গর্তের ভিতরে আমরা এখানে কতজন আছি? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে আপনি আর আমি, আমরা দুইজন রয়েছি। নবী আমার বললেন, বাবা আবু বকর, না 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 না, মনে হয় একটু ভুল চিন্তা হচ্ছে তোমার, একটু সংশোধন করে নাও। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এই কঠিন পরিস্থিতি আবু বকর, গর্তের ভিতরে কেবল তুমি আর আমি নই, বরং তুমি আর আমি, আমাদের দুইজনের সঙ্গে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের দুইজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি স্বয়ং আল্লাহ, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুধু সাহসটা ওজন করতে বলছি, রাসূলুল্লাহর হিম্মতটা ওজন করতে বলছি। আমাদের যদি ওরম হয়, তখন আগে মনে হবে একটুখানি থানার ওসির ফোন নম্বরটা দিয়ে দিন, শাহানুরবার ফোন নম্বরটা দিয়ে দিন, গুন্ডারা এসলে তো মেরিয়ে ফেলে দেবেনি, আল্লাহর নাম মনে পড়বে না, আগে ওসির নাম্বার মরবে। আমি বলছি হিম্মতটা, সাহস এবং অকুতোভয়, ওরা সশস্ত্র, আমরা নিরস্ত্র, এরপরেও বললেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নেই, তুমি আর আমি, আমাদের দুইজনের সঙ্গে আল্লাহ রয়েছেন, ঘাবড়ানোর জায়গা নেই। আজকের দিনের ভাবুক ব্যক্তিদের মগজের শিরার রক্ত জাম হয়ে যাবে যদি এইগুলো নিয়ে ভাবতে যায়, কতটা সাহসী না হলে এই রকম সময় এই কথা বলা যায়। ওদের একটা টিম ভিতরে ঢুকলো, ঢুকে দেখলো মাকড়সার জাল। আর মাকড়সা কখন কোথায় জাল বাঁধে, ওর তো আর ঘরের ইঞ্জিনিয়ারের প্ল্যান এস্টিমেট লাগে না, যেখান সেখান ঘর বাঁধে। তো রাসূলুল্লাহ রাত্রেবেলা যে গুহায় ঢুকেছেন, ওরা আবার সেই গুহার মুখে জাল বেঁধেছে। এরা একজন বল্লভ নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে মাকড়সার জাল নাকে মুখে জড়িয়ে গেছে, বেধট। এর ভিতরে কোনো মানুষই যায়নি, মানুষ গেলে কি আর মাকড়সার জাল থাকে? পিছিয়ে চলে গেল। আরেকজন বলল, না, হয়তো মানুষ ঢোকার পথে জাল বেঁধেছে, চল আর ভেতরে যেতে হবে। ও আরো দু কদম আগিয়ে দেখলো, ওই গুহার এক পাশের একটা ছোট্ট গর্তে কবুতর দুটো ডিম আছে, পায়রাটা উড়ে গেল। বললো, তাইলে আর যাওয়া লাগবে না, কারণ এর ভিতরে যদি মানুষ যুক্ত, তাহলে কবুতর কখনো এখানে ডিম তা দিত না। কেতাবে এসেছে, ওরা যতদূর পর্যন্ত গেছে, ওখান থেকে যদি চোখটা নিচু করতো, রাসূলুল্লাহকে দেখতে পেত। মাথাটা এপাশ ওপাশ না করে যদি একবার নিচের দিকে তাকাতো, ওরা রাসূলুল্লাহকে দেখতে পেত।
আল্লাহর বান্দা বলতে চাইছি, আপনাকে রাসূলুল্লাহর মতন সাহসী হতে হবে। তলোয়ার হাতে পেলেই মারলে হবে না, কেউ আপনাকে মারতে আগিয়ে আসতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন শত্রুকে, আমাকে বাঁচাতে পারে আমার আল্লাহ। শত্রু তলোয়ার যখন রাসূলুল্লাহর হাতে এলো, ও লোকটা বলল, মুহাম্মদ তুমি আমাকে বাঁচাতে পারো? নবী বললেন, না 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 না, তোমার বাঁচাবার ক্ষমতা আমার নেই। আমার বাঁচাবার মালিক যে আল্লাহ, তোমাকেও বাঁচাবার মালিক সেই আল্লাহ। সামনাসামনি একেবারেই তলোয়ারটা তার হস্তে তুলে দিলেন। ও আল্লাহর বান্দা বলতে চাইছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দিনের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, এত সাহস, এত হিম্মত, এত পৌরসত্ব নিয়ে দিনের জন্য তিনি এত মার খেলেন, এত আঘাত সহ্য করলেন, প্রত্যাঘাত করার ইচ্ছা কখনো করেন নাই। হত্যার আপনার নিজে আক্রান্ত হয়েছেন, পাল্টা প্রতিশোধ নেওয়ার চেষ্টা তিনি করেন নাই। তারই সুন্দর মধুর ব্যবহারের কারণে অল্প দিনের ভিতরে আশপাশের মানুষেরাও, দূর দূরান্তের মানুষেরাও বিশ্বনবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত পরিমাণ সাহস দিয়েছিলেন, এত হিম্মত আল্লাহ তাকে দান করেছিলেন, কোনো দিনের জন্য তিনি তার শক্তি কখনো অপচয় করেন নাই। অত্যন্ত ঠান্ডা মাথায় মার খেয়েছেন, কিন্তু প্রত্যাঘাত করেননি। আমি এই কথাটা এই জন্যে বলতে চাইছি, আসলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সততা, তার নিষ্ঠা, তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার মধ্য দিয়েই গোটা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে পড়বে। তা যদি না হবে, আল্লাহ পাক তো নবীকে পাল্টাঘাত করবার কথা বলেই দিতেন। গায়ে যা শক্তি ছিল, ভিতরে যা সাহস ছিল, কেউ বললেই যদি তিনি পাল্টা আঘাত করতেন এইভাবেই, তাহলে কিন্তু ইসলাম নিমদাড়িয়া পর্যন্ত আসতো না। ইসলাম অনেক আগেই বন্ধ হয়ে যেত। প্রিয় রসুলের সেই ইতিহাস, প্রিয় রসুলের সেই জীবনী, প্রিয় রসুলের সেই আখলাক, আদর্শ, চরিত্রের কাছে আজও আমরা ঋণী। তার সে আদর্শে যদি অনুপ্রাণিত হতে পারি, আমি বিশ্বাস করি আজও অন্যেরা ইসলামের আদর্শ দেখে উদ্বুদ্ধ হবে। কিন্তু আমাদের যেটা মাইনাস, এটা তো স্বীকার করতেই হবে। রাসূলুল্লাহ বলেছেন, রাস্তার উপরে কোনো জিনিস পড়ে থাকলে যেটা মানুষের চলার জন্য কষ্টকর, ওটা তোমরা সরিয়ে দিও। তো বহাল তবিয়তে আমার ছেলে আর আপনার ছেলে, দুই বন্ধু বাইক নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে গল্প করছে। একজন লোক এসে বললো, খোকা তা গাড়িটা একটু সাইডে রাখ। তাহলে ওখানে রাস্তা কি তোমার বাপের? বুঝতে পারেননি? মানুষের চলাচলের জন্য কষ্টদায়ক কোনো কিছু রাস্তার উপরে পড়ে থাকলে নবী বলেছেন ওটা সরিয়ে দাও। নিমদেড়িয়া থেকে আর আমাদের ওই মোড় পর্যন্ত, মগরাহাট মোড়, সাঁকচুড়ো মোড় পর্যন্ত যেতে গেলে অনেকগুলো বাইক পাবেন রাস্তার উপরে। বুঝতে পারেননি? সরাতে বললেই হয়তো যা উত্তর দেবে, তাতে সরাতে বলার মতন সাহস আপনার নেই। যদি রাসূলুল্লাহর একটা আদর্শ কেউ যদি কাজে লাগাতো, তাহলে এই রাস্তা জাম হওয়ার কথা না। আরো অনেক জায়গায় আছে। আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের নীতি নৈতিকতা, জীবন ধরনের মান রাসূলুল্লাহর আখলাক আদর্শ থেকে আমরা সরে যাচ্ছি। তো আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায়, যার যতটুকু সম্ভব হয়, বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে, কি ছেলে কি মেয়ে
রাসূলুল্লাহর এই আখলাক আদর্শগুলো তাদের ভিতরে দিয়ে যদি ইসলামের এক পুনর্জাগরণ ঘটানো যায়, তার জন্যে আমাদের এই চেষ্টা, আমাদের এই প্রয়াস। দেখুন, আমাদের কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, গান্ধীজি, নেহরুজি, কারোর কাছ থেকে আমাদের আদর্শ ধার করতে হবে না। আমাদের আদর্শ নেওয়ার জন্য রাসূলুল্লাহ আছেন, তার কাছ থেকেই যদি আমরা আদর্শ পেয়ে যাই তো আমরা পৃথিবীর সেরা ভদ্র মানুষদের তালিকাভুক্ত হতে পারব। হ্যালো, বলেন। হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি জি, আমি একটুখানি মাইকে আছি, হ্যাঁ, নেমে আপনাকে কল দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের চেষ্টা যে রাসূলুল্লাহর আখলাক, আদর্শ, চরিত্রগুলো যদি একটা মেয়েকে তৈরি করতে পারি, তাহলে একটা মেয়ের দ্বারায় সেই মহল্লার বাকি মেয়েগুলোও শিখবে, আর মেয়েদের দ্বারাতে পুরুষ মানুষ, ছেলেপিলেগুলো অন্তত ভালো আদর্শের আখলাকের তৈরি হবে। তা নইলে এত কষ্ট করতে যাব কেন আমরা? তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই প্রতিষ্ঠানগুলো যেভাবে পরিচালনা করছেন, আর স্থানীয়ভাবে যারা এর ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, খাদিজা, ফাতেমা একই চরিত্রে একই লাইনে দুইটা মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এখানে 500, ওখানে কতটা আছে? খাদিজা এখন কত আছে? 750। তাহলে 7 5 12, 1250, 1300 মেয়ের। সেদিন আমাদের হাসান ভাই জিজ্ঞেস করছে আরিজুল ভাইকে যে এক সাজ গোস্ত দিতি কত টাকা? তা বলছে 45,000। এক সাজ, একটা বাচ্চা 2 কোটি 3 কোটি গোস্ত পাবে। ক হাজার বলেছি? ক হাজার? 45,000 এক সাজ গোস্ত দিতে। তো মাদ্রাসা, তারপরেও তো একেবারে গোস্ত না দিয়ে থাকা যায় না। খুব কমও যদি হয় সপ্তাহে একদিন অন্তত দিতেই হবে, মিনিমাম প্রোটিনের জন্যে। সপ্তাহে, বাহ, সপ্তাহে একদিন গোশ, 2 দিন ডিম, তার মানে মাসে 4 দিন শুধু 2 লাখ টাকা যায় ওই 3 পিস করে গোস্ত খাতি। তো একটা বাচ্চার যদি 1 সপ্তাহ পরে 2-3 পিস গোস্ত পায়, ওতে আর কুকুরির ভাগ থাকবে বলে মনে হয়? একটা হাড় ফেলার আগে অন্তত 7 বার চষবে, তারপর ফেলবে। তাতে কুকুর যদি ওই হাড়ে মুখ দেয়, সেও অবাক হয়ে যাবে যে কোন লোক দিয়ে যে খেয়েছে তার কিচ্ছু রাখেনি। বাচ্চাগুলো কুকুরের বদদোয়ায় পড়ে যায় গেলে সেটাও ভয় হয়। তো আপনারা যারা আছেন দেশবাসী, কে 100 দেয় আর কে 1 লাখ দেয় সেটা বড় কথা নয়। তার চাইতে বড় কথা হলো মানুষ দেয় অকাতরে। মানুষ দান করেন বলেই গার্জেনদের দেওয়া কারো 500, কারো 600, কারো 1000, কারো 1200। কিন্তু এখনকার দিনে একটা বাচ্চার 1 মাস মাদ্রাসায় রাখতে গেলে মিনিমাম 32 থেকে 3300 টাকা খরচা আছে 1 মাস। সুতরাং গার্জেন যারা 500, 700, 1000, 1200 দেন, আমি আপনাদেরকে বলছি, মসজিদ মাদ্রাসায় দান করলে যেমন সওয়াব হয়, আপনার মেয়েটাকে পড়াবার জন্যে মাদ্রাসার যে খরচটা আপনি বেয়ার করছেন প্রতি মাসে মাসে, এতেও আপনার সওয়াব হবে। এই টাকাগুলো একদম বেকার না। 1000 টাকার জায়গায় যদি 1200 টাকা দেন, আপনার টাকাটা বেকার গেল না।
এটাও সাদগা করবার মতন সমান স্বভাব। ছাত্রী গার্জেন আপনি বাপ হিসাবে আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এ পথে খরচ করলেও সেটাও আপনার সাদগার স্বভাব। বাকি যাদের বাচ্চা এখানে পড়ে না তারাও তো অকাতরে দান করে। না দান করলে শুধু গার্জেনদের পয়সায় আমরা কখনো এই বিরাট প্রতিষ্ঠান চালাতে পারতাম না। বিবি আসিয়া বালিকা মাদ্রাসা নামে একটা নতুন প্রতিষ্ঠান আমরা দাঁড় করাতে পেরেছি। ওটা শুধু 11 এবং 12 2 বছরের জন্যে, বাচ্চাদের জন্যেও না আবার ওর উপরেও না। তার মানে হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ওই মাদ্রাসায় আসবে, 11 আর 12 2 বছর আমরা পড়াবো। একটা ক্যারিয়ার কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে ঠিক করে নেব কোন মেয়েটা কোন লাইনের যোগ্য। আমরা ওখান থেকে তাকে সেই স্কুলে সেই কলেজে ভর্তি করে দেব, যাতে আমাদের মেয়েগুলো সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তার জন্যে 8,000 টাকা ভর্তি ফি, 3,500 টাকা মাসিক খরচ। আমি ওই মাদ্রাসাটা কোনো দানের পয়সায় চালাবো না, পরিষ্কার কথা। ওটাকে গার্জেনদের পয়সায় চালিয়ে নেব। গার্জেনরা যে পয়সা দেবে সেই পয়সায় মোটামুটি আমার মাদ্রাসার সারা বছরের রানিং খরচা বেরিয়ে আসবে। ওর জন্য আমি আলাদা পয়সা করে কিছু মানুষের কাছ থেকে নেব, সেটা 2 তলা 3 তলা বিল্ডিংটা করার জন্যে। বাকি সারা বছর রানিং খরচার জন্যে আমার কোনো চাঁদা তুলতে হবে না। এবং এবছর সেটা আমরা শুরু করেছি 24টা বাচ্চা নিয়ে, শুধুমাত্র মাধ্যমিক পাশ করা মেয়েদের নিয়ে। কিন্তু আমাদের এই ধরনের মাদ্রাসাগুলো এখানে তো 3,500 টাকা দেওয়া বাচ্চা একটাও নেই। সর্বোচ্চ কত? 1200। সবচেয়ে বেশি যে গার্জেন দেয় 1200 টাকা দেয়। তার মানে এই বাচ্চাটার পিছনেও প্রতিষ্ঠানকে মাসে ভর্তুকি দিতে হবে 2000 টাকা। তবে বাবা আছে কিন্তু কিছু দিতে পারে না, এরকম বাচ্চাও আছে। বাবা আছে কিন্তু দিতে পারে না কেন? কোনো উপার্জনই করতে পারে না। ও প্যারালিসিস বা এই জাতীয়। তার মানে এমনও বাচ্চা যারা বাপ মানে এতিম, তারা তো একদম ফ্রি খাবে। কিন্তু এমনও কিছু গার্জেন আছে যাদের বাপ মা বেঁচে আছে কিন্তু সংসারের উপার্জন করার ক্ষমতা বাপের নেই, দৈহিকভাবে সে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হয়তো মা কোনো রকম এর বাড়ি ওর বাড়ি কাজকাম করে খুব দুর্বলতার সঙ্গে সংসারটা চালাচ্ছে। তার মানে বাপ মা বেঁচে থেকেও এই বাচ্চাগুলো খানিকটা এতিম, এরম বাচ্চাও আছে। তো আপনারা যারা এখানে আজকে এসেছেন, হোস্টেলের এই খরচা বাবদ একটু আল্লাহর রাস্তে প্রতি বছর যেমন দেন 1-1 কুইন্টাল করে চাল একটু দেবেন। 1 বছর 2 মাস 6 মাস যখন আপনার যেমন সময় হবে, বাচ্চাদের জন্যে হোস্টেল চালানোর একটা রানিং খরচা খুব চাপের মুখে থাকে। যারা ম্যানেজমেন্টে থাকেন খুব টেনশন ফিল করেন তারা কিভাবে চলবে। আমি প্রথমেই বলেছি ভরসা আল্লাহর উপরে, আর ওসিলা আপনি আর আমি, আমরা ভরসা আল্লাহর উপরে। আল্লাহর যদি রহমত হয় তাহলে দাতা মানুষেরা দান করতে পারে। আল্লাহর রহমত না থাকলেও বড় লোকের টাকাই প্রতিষ্ঠানে আসবে না। যত মানুষ এখানে রয়েছে 2000, 5000, 10,000 টাকায় পারেন 1 কুইন্টাল চালই বলেন। মুফতি সাহেব এসে গেছে, একটু আল্লাহর রাস্তে মিনিট 10-15 কালেকশানের জন্য একটু সময় দিচ্ছি। 10টা-15টা মিনিট যারা রয়েছে, আব্দুর রহমান কোথায় সব, জাহাঙ্গীর, আব্দুর রহমান, ওরা আমাদের ভাই মাশাআল্লাহ। আল্লাহ পাকের বান্দা আমাদের অত্যন্ত প্রিয়জন ভাই মোহাম্মদ ইউনুস আলী সাহেব, খাদিজা এবং ফাতেমার একযোগে তারা সবাই খাদেম সেবক। তিনি 1 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, হায়াতে তৈয়বা নসিব করে দিন, ছোট্ট ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত নসিব করে দিন, পরিবারটা আপনি শান্তিপূর্ণভাবে পরিচালনার তৌফিক দান করুন, বাচ্চা কাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার তৌফিক দান করুন। আল্লাহ এ দানের বিনিময় ইহকালের শান্তি আর পরকালের মুক্তি আমাদের নসিবে আপনি মঞ্জুর করুন। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
1 কুইন্টাল হয়েছে, ইউনুস ভাই দিয়েছে। দ্বিতীয় নম্বর একজন বান্দা বলেন কত এখন 1 কুইন্টাল চালের দাম? কম বেশি 3000 টাকা। আপনি যেরকম চাল খান সেই চালই দেবেন। মাদ্রাসায় কি আমরা বিরিয়ানির চাল দেবো যে 115 টাকা কিলো? 3000 টাকা তো হবে না। এখন তুমি বাজার করো আরো বেশি, তো তুমি 3000 3.5 4 ওই রকম হবে। আর চালের কোয়ালিটি আছে বিভিন্ন রকম, যিনি যেমন দেবেন। দ্বিতীয় একজন আল্লাহর বান্দা 1 কুইন্টাল চাল দেন। একটু আল্লাহর রাস্তে বলেন, এতটা মানুষ রয়েছেন, সংসার তো সবারই আছে, জ্বালা যন্ত্রণা তো। হ্যাঁ, আমার এই মুরব্বী 90 টাকা দিয়েছেন, যা ছিল পকেটে উজাড় করে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দ্বিতীয় নম্বর একজন বান্দা একটু 1 কুইন্টাল চালের কথা বলেন। দ্বিতীয় নম্বরে কোন বান্দা? একটু তাড়াতাড়ি বলেন, মুফতি সাহেবের ওয়াজ শুনতে আসে। কালেকশনের দায়িত্ব ওনার ঘাড়ে দিলে না আর আমাদের ওয়াজ শোনা হবে না। সেই জন্য উনি একটু ওয়াজ করবেন, আর আমি ততক্ষণ একটু প্রতিষ্ঠানের জন্য হাত পাতলাম। দ্বিতীয় কোন বান্দা আছেন একটু আল্লাহর রাস্তে বলুন 1 কুইন্টাল চাল দেওয়ার মতো? 1 কুইন্টাল যদি বড্ড চাপ মনে হয় তাহলে 50 কেজি দেন। পারবে, সে তো দেবেই তো। একটু আল্লাহর রাস্তে বলেন, আমি নিচে লাভলে আবার ওরা আমার টেনে তুলবে না। 1 কুইন্টাল চাল দেওয়ার মতো কোন বান্দা আছেন? কোথায় বাড়ি ভাই? আমাদের বাদুড়িয়া বাসুদেবপুর ফুলবাড়ি। ও ফুলবাড়িতে কি নাম ভাই? নামটা বলি। নাজিব। নাজিব আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ নাজিবুল ইসলাম, আপনার বাদুড়িয়া থানার নাটুনিয়া শ্রামপুর গ্রামে বাড়ি। ওনার বাচ্চাটা ক্লাস 5 এখানে পড়াশোনা করে। আল্লাহ পাক তিনি 1 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। বাচ্চাটাকে আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ রাখুন। ক্লাসের বিষয়বস্তু সাবজেক্টগুলো যা তাকে পড়ানো হবে, আল্লাহ সমস্ত সাবজেক্ট বুঝবার মতো স্মৃতিশক্তি আর মুখস্থ শক্তি, বুঝ শক্তি বাচ্চাটা নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 2 কুইন্টাল হয়েছে। তৃতীয় নম্বর একজন বান্দা বলেন, তৃতীয় নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 1 কুইন্টাল চাল। আমি অনেক সময় ভেব দিই যে মূর্তি দেরি করতেছ কেন? কাউকে পড়া মেয়ে কোন ক্লাস? আবার 6। মাশাআল্লাহ, 1 রোল করেছে। বাহ, ওটা ছোট্ট কাঠের দোকান আমি জানি। আর বলতে আমার দ্বিধা নেই। আলহামদুলিল্লাহ। বাচ্চা পড়ে কোথায় বাড়ি? ও আমাদের পালানো দোকান, পালোয়ানের সৈনিক। মাশাআল্লাহ। আর একটা কাগজ নিয়ে এসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা আমার স্নেহধন্য মোহাম্মদ আরিজুল ইসলাম। আইনুদ্দিন সেকেন্দার। আইনুদ্দিন তো আপনার নাম? সেকেন্দার। মেয়ে কোন ক্লাস পড়ে? এই মুরব্বি 25 কিলো দেবেন। আর একটা খাতা না নিলে হয়, দেরি হয়ে যাচ্ছে। তুমি উপরে এসো না, আর একটা খাতা নিয়ে এসো। আমার বাড়ি রামনগর। ও হাওড়া রামনগর। ও মাশাআল্লাহ। জাহাঙ্গীর গাজী, রামনগর গার্জেন, ছাত্র গার্জেন। জাহাঙ্গীর গাজী বাড়ি কোথায়? রামনগর। ছাত্রী গার্জেন ফাতেমা। আর একটা খাতা নাও না।
আল্লাহ পাকের বান্দা আমার স্নেহধন্য মোহাম্মদ আরিজুল ইসলাম আপনার কাউকে পড়াতে বাড়ি ওনার বাচ্চাটা এখানে পড়াশুনো করে 1 কুইন্টাল চাল দেবেন আল্লাহ তার দানকে কবুল করুন হায়াত কিসমতকে দারাজ করে দিন ইহ পরকালের ভালাই নসিব করে দিন আল্লাহ বাচ্চাটা স্মৃতিশক্তিকে বুঝ শক্তিকে বৃদ্ধি করে দিন সংসারে আল্লাহ শান্তি নসিব করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ পাকের আর এক বান্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনার পিফান রামনগরে বাড়ি তারও একটা বাচ্চা পড়ে আমার এই ভাই তিনি 1 কুইন্টাল চাল দেবেন আল্লাহ দানকে কবুল করুন হায়াতে তৈবা নসিব করুন এহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন বাচ্চাটার শরীর স্বাস্থ্যকে আপনি ভালো রেখে আলেমা হওয়ার তৌফিক নসিব করুন আল্লাহ হালাল রুজিতে বরকত দান করুন বিইজ্জতি নয় ইজ্জতের হালাল লুচি আল্লাহ আমাদের সকলের নসিবে বরাদ্দ করুন জোরে বলুন আমিন নারে তাকবীর ঠিক আছে হাফিজুল মোল্লা আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ হাফিজুল ইসলাম মোল্লা অনন্তপুরে বাড়ি তিনিও 25 কিলো চাল দেবেন আল্লাহর এক বান্দা 100 টাকা আর এক বান্দা 100 টাকা আর এক ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন এও পরকালে ভালাই নসিব করে দিন আসমানি জিসমানি বালা মুসিবত দূর করে দিন হায়াতে তৈয়বা নসিব করে দিন প্রত্যেকের রুটি রুজিতে আল্লাহ আপনি বরকত দান করুন समैया खाते ओ कौन जगह है আমিরুল 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 তার মানে ভেকরুলি ভারতনগর আমিরুল বুঝতে পেরেছি তাই মেয়ের নাম কি কথা বলে জনাব ভাই সাজিদুল ইসলাম পাইক পড়াতে বাড়ি বোম্বে সেলাই কাজ করেন আলহামদুলিল্লাহ তারও বাচ্চাটা এখানে পড়াশোনা করে কঠিন কষ্ট পরিশ্রম করে বিদেশের মাটিতে দুটো হালাল পয়সা রোজগার করতে হয় আল্লাহ পাক তার হালাল রুজিতে বরকত দান করুন শরীর স্বাস্থ্যকে আপনি ভালো রাখুন বাচ্চাটার স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দিন রব্বুল আলামিন যত মানুষ কঠিন পরিশ্রম করে পয়সা রোজগার করেন তার দৈহিক আর মানসিকভাবে আপনি সুস্থ রেখে দিন দিনের খেদমত সকলের দ্বারাতে আদায় করিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ 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 50 কেজি 10 কেজি 20 কেজি 10 কেজি কেউ দেয়নি 20 কেজি 25 কেজি অনেক হয়েছে বেশ কয়েকজন হয়েছে 1 কুইন্টাল দেওয়ানা লোক 4 জন হয়েছে পঞ্চম নম্বর একজন আল্লাহর বান্দা বলেন পঞ্চম নম্বর একজন আল্লাহর বান্দা বলেন কি নাম ভাই ওলিউল্লাহ কোথায় বাড়ি ও আল্লাহ পাকের বান্দা বসিরহাট নেওরা দিগিরদারেতে বাড়ি মোহাম্মদ ওলিউল্লাহ গাজী আলহামদুলিল্লাহ তিনি 2000 টাকা দেবেন আল্লাহ তার দানকে কবুল করুন হায়াতে তৈয়বা নসিব করুন এও পরকালের ভালাই নসিব করে দিন আল্লাহ তারও বাচ্চা এখানে পড়াশোনা করে বাচ্চাটার আল্লাহ স্মৃতিশক্তি মুখস্থ শক্তি বুঝ শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন আল্লাহ দাতা বান্দাদের সংসারে আপনি উন্নতি দান করুন রহমত আর বরকতের দুয়ার আল্লাহ আপনার দাতা বান্দাদের পরিবারের জন্য আপনি উন্মুক্ত করে দিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডায়মন্ডে বাড়ি মেয়েটা হলো সারিকা 6 এ পড়ে সুবহানাল্লাহ বাচ্চাদের কাল ছুটি দেবে নাকি না তাহলে তো ঠিক আছে হ্যাঁ 3 তারিখে পরীক্ষা না না ছুটি হবে পরীক্ষা
আমার ওই ভাই ডায়মন্ড হারবারে বাড়ি। কোথায় ডায়মন্ড হারবার? আর আজকে এখানে তার বাচ্চা এখানে পড়াশোনা করে। রব্বুল আলামিন আল্লাহ তার বাচ্চাটাকে সুস্থ রেখে দিন, পড়াশোনার প্রতি আল্লাহ মহব্বত বৃদ্ধি করে দিন। তিনিও প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করে দিন। হালাল রুজিতে আপনি বরকত নসিব করুন। জালেমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে, ষড়যন্ত্রকারীদের কবল থেকে আল্লাহ তাম ভারতবর্ষের মুসলমানদের জান মান ইমান ইসলামকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই চালা গুটি তোর কলেরা হয়েছে নাকি? এদিক চা দে। টক দেবে না যেন। আইজুলি যেন বড্ড বেশি দেওয়া হয়ে যাচ্ছে না? আর সেই জন্য বলছি অত টাকা দিচ্ছে কি করে? ওর নাম লিখে রাখ, পরে ওর ব্যবস্থা হবে। আচ্ছা, এও তো এক ধরনের পকেট মার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা, অত্যন্ত বয়স হালকা, মোহাম্মদ আরিজুল ইসলাম, সিরাজপুরে বাড়ি। আমাদের ওখানকার মডেলের একজন কর্মকর্তা। আল্লাহ ছোট্ট ব্যবসা বাণিজ্য করেন, তার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত নসিব করে দিন, হায়াতে তৈয়বা নসিব করুন। পরিবারে আল্লাহ আপনি শান্তি বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ 5,000 টাকা দেবেন। এ দানের বিনিময়ে আল্লাহ ইহকালের শান্তি আর পরকালের মুক্তি দাতা বান্দাদের নসিবে আপনি কবুল করুন। চক্রান্ত আর সমস্ত ষড়যন্ত্রকারীদের হাত থেকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানটাকে আপনি মঞ্জুর করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5,000 টাকা 2 জন হয়েছে। 1 কুইন্টাল চাল। এ দেখো, তুমি হেরে গেছো আজকে। খালু আগে দে দেস, বলো। টক দেননি তো? তেঁতুলে লেবুতে একটা অসুবিধা হয়। ভাই হাফিজুল করিম, ওনার একটা বাচ্চা এখানে পড়াশোনা করে। বাচ্চাটার নাম আনিসা সুলতানা। উনি 2,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন, ইহ পরকালে শান্তি দান করুন। আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করুন। খাস করে আল্লাহ যত বাচ্চা পড়াশোনা করে বাচ্চাগুলোকে রোগ শোক জরাবেদি বিপদ মুসিবত থেকে হেফাজত করে স্মৃতিশক্তি আর মুখস্থ শক্তিকে বৃদ্ধি করে দিন। বাকায়দা বুখারীর আলেম হওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু বলেন আল্লাহর রাস্তে বলেন। বাহ, ডায়মন্ডের কোন জায়গায়? এসব তোমার বরকত। কোন জায়গায় ডায়মন্ডের? তারপর দক্ষিণ বারাসাত দিয়ে যেতে হয়। ও ডায়মন্ড লাইন দিয়ে যান, অনেক পথ। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভাবুন তো, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যদি এই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে নিয়ে যদি করার স্বপ্ন না দেখতেন, এই বাচ্চাগুলো মানুষ হতো কীভাবে? কোথায় ডায়মন্ড হারবার, কোথায় হুগলি, কোথায় মুর্শিদাবাদ, এই জায়গার এত অঞ্চলের ডাকুন জেনে আসুক একেবারে। উপরে ডেকে নাও। এত দূর দূরান্তের বাচ্চা তারা যে আমাদের এলাকায় পড়তে আসে, এটাও কিন্তু বসিরহাট সাব ডিভিশনের একটা গৌরব। এটাও আমাদের এলাকার একটা স্বনাম, এটা বলতে হবে। কারণ ওই সমস্ত এলাকায় যদি পড়বার মতো উপযুক্ত পরিবেশ থাকতো, তাহলে এই 70-80 কিলোমিটার, 100-150-200 কিলোমিটার দূরে তাদের বাচ্চা পড়াতে হতো না। কাজের জানি তো, সে কি আর প্রতিষ্ঠান? ওখানে খাওয়া হবে, ঘুম হবে, মেয়ে বড় হবে, কিন্তু মেয়ে লেখাপড়াটা হবে না।
মাদ্রাসা যে একেবারে নেই তা না, আছে, কিন্তু কোনো সিস্টেম নেই। বলবেন আমরা কি বিরাট ভালো চালাচ্ছি? আমরা বিরাট ভালো চালাচ্ছি না, ততটা পারিনি, তবে আমরা চেষ্টায় আছি। এবং আমাদের শিক্ষক ম্যানেজমেন্টে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমরাও তাদের এই পরিচালনায় সন্তুষ্ট আছি, চেষ্টায় আছি আরও সুন্দর করার। একেবারে যে এক নম্বর তা আমি বলবো না, তবে আশা করি বাচ্চাদের হক আমরা নষ্ট করছি না, আর আরও সুন্দর করার চেষ্টা আমরা করছি। বাহ, একটা ওখানে একটা এখানে, তার ওর বাবার মা বাড়ি রেখে লাভ কি? জিয়াউল চন্দনেশ্বর, তার দুটো মেয়ে, একটা খাদিজা একটা ফাতেমা, একটা ঘর ভাড়া করিয়ে দাও, ওরা দুটো এখানে থাক। চন্দনেশ্বর বাড়ি কি নাম বললে? জিয়ারুল মোল্লা। আলহামদুলিল্লাহ, একটু ঝেঁকে মেকে আল্লাহরে ডাকেন দিনি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ জিয়াউল মোল্লা, চন্দনেশ্বরের বাড়ি। আলহামদুলিল্লাহ, তার দুইটা বাচ্চা, একটা খাদিজাতে একটা ফাতিমাতে, দুই জায়গায় তারা পড়াশুনো করে। আমার এই ভাই তিনিও 5,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন, বাচ্চাগুলোকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ ইলমি দ্বীন হাসিল করার পরে দেশের দশের সমাজের খেদমত করতে পারে এমন আলেমা হিসেবে আপনি তার বাচ্চা দুটাকে মঞ্জুর করুন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাহ, স্বামী ইন্তেকাল করেছেন, তা মেয়েদের একটা প্রচলিত ধারণা আছে, স্বামী ইন্তেকাল করলে মেয়েদের নাকের পড়তে নেই। এটা আমাদের একটা প্রচলিত ধারণা আছে। এমন মালেজ বলে যে মশলা ঘুরিয়ে দেবো তা তো হবে না। অ্যাকচুয়াল স্বামীর ইন্তেকালের পর স্ত্রীকে 40 দিন ওরকম 40 দিন মতো শোকতাপের নিদর্শন স্বরূপ গায়ে কোনো অলংকার রাখতে নেই। সেটা শুধু নাকচাপি বলে কথা নয়, চুড়ি নুপুর বা এই ধরনের কোনো অলংকার মেয়েদের পরতে নেই 40 দিন মতন। তারপরে বাকায়দা সে আবার যাবতীয় অলংকার ব্যবহার করতে পারে। আর যদি অল্প বয়সে কেউ যদি স্বামীহারা হয় 40 দিন পরে সে যেন অবশ্যই এটা পড়ে, তা নইলে আবার নানান তাল জঙ্গলের মৌমাছি আছে মাথার উপরে উঠতে পারে। অন্তত এটা নাকে থাকলে বুঝতে পারবে যে লাইসেন্স হয়ে গেছে, আর না থাকলে তাইলে আবার মৌমাছির উৎপাত বাড়তে পারে। সেই জন্যে এটা যে 4 মাস 10 দিন না, 4 মাস 10 দিন, আসলে আমার তো মরিনি এখনো, সেই জন্য ঠিক বাকি টাইমটা কেউ যদি মশলা কখনো জিজ্ঞেস করে পড়তে বলবেন। আর যদি 2-3টে থাকে তাহলে একটা রেখে বাকিগুলো মাদ্রাসায় দেবে। এই গ্রামের এক মা আলহামদুলিল্লাহ তিনি এটা পাঠিয়ে দিয়েছেন। মোটামুটি একটা নাকচাবি কীরকম দাম হতে পারে এরকম দেখা যাচ্ছে নাকি, না চোখের দোষ? কিরাম দাম? 800, 900, 1000? সোনার দাম তো 1002 টাকা হবে। সোনার দাম তো চটচড় করে বড় সাদিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এক বান্দি মোসাম্মদ সাদিয়া এখানে পড়ে, কোনানগরে বাড়ি। আলহামদুলিল্লাহ, তার আব্বা বলেছে 1 বস্তা চাল দেবেন। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000, 2000, 5000 এমনি তো দান করছেন, তাতে করে এটা যদি একটু অকশানে আনি, এ তো দেখানো যায় না, তা কী করে ডাকবো? হাঁসটা হয় সে তো একটু ডাকে ডাকে। ফজর আলী, বুঝলাম না, এটা 2000 টাকা এখন। আচ্ছা আচ্ছা, ফজর আলী গাজী, কোথায় বাড়ি? দক্ষিণ কোদালিয়ায় বাড়ি। আমারই ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। 25 কিলো, কি নাম? ও হাড়োয়া চাঁদপুর। কোথায়
হাড়োয়া চাঁদপুর নে তো পাশের গ্রামের নাম কি? দিঘেরাটি। ভিগেরাটি, ওকে ওকে। মেয়ে পড়ে ভিগেরাটির পাশে চাঁদপুর বাড়ি আমার এই ভাইয়ের, ওনার মেয়ে এখানে পড়ে। উনি 1 বস্তা চাল দেবেন। নাম লিখেছ? নাম লিখেছ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার এই ভাই সাহেবের জামাই যিনি জমিদাতা, ওনারই জামাই। জামাই তো আমি তেমন কোনোদিন পরিচয় করাই না, ওরও চিনি খুব ভালো। আলহামদুলিল্লাহ, যিনি জমিদাতা আমাদের এই প্রতিষ্ঠানে, ওনার জামাইবাবু। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের খুব ভালো একজন শিক্ষিত মানুষ তিনি, মাস্টারমশাই। 1,500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার শিক্ষকতা জীবনের সুস্থতা, সাবলীলতা এবং যোগ্যতাকে আরো বৃদ্ধি করে দেন। বলুন আমিন। নারে তাকবীর। মোহাম্মদ রবিউল ইসলাম ভাই, সদরপুরে বাড়ি। তিনি পকেটে ছিল 100 টাকা, ওটা দিয়েছেন, আর পরে আবার 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যেমন কিছু গার্জেন আছে একটু স্বাবলম্বী, তেমন কিছু গার্জেন এমনও আছে সত্যি সত্যি তাদের মাসে 1000-1200 টাকা বার করতেও খুব কষ্ট হয়। আমি জানি, মাঠে খেটে এখনকার দিনে কত টাকা রোজগার করবে, আর এই দুর্মূল্যের বাজারে কিভাবে চালাবে। আল্লাহর কাছে খুব বলতে ভালো লাগে যে শুধু এই প্রতিষ্ঠানগুলো আমরা একটু অল্প খরচে পড়াই বলেই ওই গার্জেনগুলো তাদের বাচ্চাকে এখানে পড়াশুনো করাতে পারছে। তা নাহলে হয়তো এই বাচ্চা এরকমভাবে পড়াশুনো করাতেই পারতেন না বহু গার্জেন। তো আল্লাহ কাছে দোয়া করি, যাদের বাচ্চা দ্বীনি ইলম শিক্ষার এই পথে এসেছে, আল্লাহ যেন এই বাচ্চাটার পদধূলির বরকতে প্রত্যেকের সংসারে আল্লাহ যেন রহমত আর বরকতের দুয়ারকে উন্মুক্ত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নিমদেড়িয়া বাড়ি, মোহাম্মদ তরিকুল ইসলাম মণ্ডল। উনি 500 টাকা দেবেন। 300 কাছে আছে, দিয়েছেন, আর 200 টাকাটা পরে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বলুন আমিন। ব্যাঙ্গালোরে আছে আমাদের এলাকারই ছেলে, আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান সাহেবের পরিচিত মানুষ তারা। ওরা কয়েকজন মিলে 3,500 টাকা, 3,500 টাকা দিয়ে দোয়া করেন। আজকের দিনে বিদেশে থাকা কতটা কঠিন পরিস্থিতি। ব্যাঙ্গালোর, চেন্নাই, আপনার ওদিকে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, এপাশে আপনার ধরুন উড়িষ্যা, ঝাড়খণ্ডে, লখনউতে, ইউপিতে আমাদের অনেক ছেলে মেয়েরা কাজ করে। কেউ সপরিবারে থাকে, কেউ শুধু একা থাকে। খাস করে ওদের জন্য দোয়া করেন। দেশের এই পরিস্থিতি, আল্লাহ যেন প্রবাস জীবনে থাকা আমাদের এই ভাই বোনদের জান প্রাণের পূর্ণ সালামতি আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। শত্রুতা আর জালেমের জুলুম থেকে আল্লাহ যেন তাদেরকে 100% নিরাপত্তায় রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। ও ঠিক আছে। আমাদের ভিতরে আমি তো জানি না, অনেক মায়েরা এসেছেন, গার্জেন হিসাবে অনেকে এসেছেন, আবার আশপাশের অনেক মা এসেছেন। যে সমস্ত মায়েরা এসেছেন, আমাদের মাদ্রাসার 2টো বাচ্চা আপনাদের কাছে যাচ্ছে কাগজ কলম নিয়ে। আমি সমস্ত মায়েদের কাছে আবেদন করছি, সমস্ত মায়েদের কাছে আমি আবেদন করছি, সাধ্যমতো মাদ্রাসার এই হোস্টেল পরিচালনার কাজে আপনাদের একটু সহযোগিতা আমি কামনা করছি। যিনি যেমনটা পারেন কিছু না কিছু দিয়ে অন্তত এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমাদের এই প্রতিষ্ঠানে যিনি গেটম্যান আছেন আল্লাহ সরোয়ার সাহেব, আলহামদুলিল্লাহ, উনি 50 কিলো চাল দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের জমিদাতা হাজী সাহেবের ভাই, যিনি প্রতিষ্ঠানের এখন সবচেয়ে গুরুদায়িত্ব তার মাথার উপরে থাকে, তার আশপাশে অনেকেই থাকে, আলহামদুলিল্লাহ, উনি নিজে তো সারা বছর একেবারেই ফ্রি অফ কস্ট বলাও লজ্জাজনক, 2 পয়সাও প্রতিষ্ঠানের এই খেদমতে তিনি নেন না, বরং সারা বছর আমি ফাতেমায় ঢুকেছি,
অথচ ওনাকে পাইনি, এরকম দিনটা মনে হয় আমার জীবনে খুব একটা আসেনি। যখনই এসেছি দেখেছি উনি মাদ্রাসার কোনো না কোনো কাজে, কোনো না কোনো খেদমতে আছেন, সারাটা বছর পড়ে আছেন। আর এটাও না এক ধরনের নেশা। বিড়ি খেলি যেরকম নেশা হয়, হিরোইন খেলি যেরকম নেশা হয়, মাদ্রাসা ম্যানেজমেন্টে থাকা এটাও এক ধরনের নেশা। এ ছেড়ে না কুটুম বাড়িকে দুদিন থাকতে পারবে না। হিরোইনের নেশা ছাড়ানো যত সহজ, প্রতিষ্ঠানের নেশা ছাড়ানো তার চাইতে অনেক কঠিন। যারা এর সঙ্গে রক্তের সঙ্গে মিশে গেছে তারাই জানবেন। আলহামদুলিল্লাহ, তারপরেও তিনি প্রতিষ্ঠানের এই কাজে, এই খেদমতে 10,000 টাকা দেবেন। একটু আল্লাহরে ডাকেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন। হাজী সাহেবের সারা বছরের খিদমতকে আল্লাহ আপনি মঞ্জুর করুন। শরীরকে আপনি সুস্থ রাখুন, হায়াতে তৈয়বা বৃদ্ধি করে দিন রব্বুল আলামিন। আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এই কচি কচি বাচ্চা মেয়েদের খিদমতে আল্লাহ তার জীবনটাকে আপনি কবুল করুন। এবং এই বিরাট খিদমতের বিনিময়ে, এই দানের বিনিময়ে ইহকালের শান্তি আর পরকালের মুক্তি নসিব করুন। খাস করে আল্লাহ আপনার কাছে আরজ, আমাদের প্রতিষ্ঠানগুলো যত প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী যারা রয়েছেন আল্লাহ আপনার বিনা বেতনে সম্পূর্ণ ফ্রি যারা সারা বছর ধরেই খেদমত করেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাদের সকলের নসিবে মঞ্জুর করুন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার চাল তো অনেক লোক দিয়েছেন। আমি চলে যাব, মুফতি সাহেবের সময় অনেকটা নষ্ট করেছি, আর 5 মিনিট টাইম। আল আমিন লস্কর, নিমদেড়িয়ায় বাড়ি, উনি 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কেউ হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোসাম্মদ মুশফিকা, পানিতরে বাড়ি, একজন ছাত্রী আমাদের, তার অভিভাবক বলেছেন 1 কুইন্টাল চাল দেবেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো এতটা মানুষ তো রয়েছেন যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা দেননি, যদি সম্ভব হয় কেউ 1 বস্তা চাল দেন, কেউ 1 বস্তা আলু দেন, কেউ 2-5 কেজি আলু। বাহ, কোথায় বাড়ি? চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, এনামুল ভাই, নিয়ামত ভাই, ওর বাড়ি সুন্দরিয়া, একেবারেই পাশের গ্রামে। ও 1 বস্তা আলু দেবে, মেয়ে এখানে পড়ছে আলহামদুলিল্লাহ। 1 বস্তা আলু দেবে, দোয়া করেন আল্লাহ ওর আয় রোজগারে বরকত দেন, বলুন আমিন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার মায়েরা যারা আছেন, একটু আল্লাহর হস্তে প্রতিষ্ঠানের জন্য দুহাত খুলে একটু কথা বলেন, একটু দান করেন আল্লাহর হস্তে মাদ্রাসার এই কাজে। জাকির ভাই, আসসালামু আলাইকুম। জাকির তো একজন আলু দিয়েছে, কেউ একটু ডাল দেন, কেউ একটু পেঁয়াজ দেন, কেউ একটু তেল দেন, কেউ একটু আদা রসুন দেন, সব রকমের মাল একটু থাক না, অল্প অল্প করে দেন, যতটা আপনার ক্ষমতায় কুলায়। কেউ 2 কেজি তেল দেন, আর যদি টিনকানি দেন তাহলে তো আমার কপাল খুব ভালো বলতে হবে। একটু আল্লাহর হস্তে বলেন, আল্লাহর হস্তে বলেন। যিনি যেটা পারেন, হোস্টেল চালাতে যা যা লাগে, কারুর যদি মনে হয় যে আমি 1 ডজন সাবান কিনে দেবো, এতিম বাচ্চাদের তেল সাবানও আমাদের দিতে হয়, জানেন, মাদ্রাসা থেকেই দিতে হয়। তো আপনার যদি ইচ্ছা হয় যে এতিম বাচ্চাগুলো আমারই সাবান মাখবে, আপনি বলেন যে আমি 10 পিস সাবান দেব, এতিম বাচ্চারা মাখবে। যার যেটা ইচ্ছা হয়, একটু অল্প অল্প করে সব কিছু মাল একটু শরীক থাকে। হ্যাঁ, বলো বলো, একদম ভালো আছে। তোমাদের অবস্থা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, বলো। জি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, রাখছি। আমার এক ছোট ভাইয়ের মতো মোহাম্মদ আসানু,
ভারতনগর বোম্বাইতে থাকে, ও 2000 টাকা দেবে বলেছে। আবার একজন, ওর নাম আসানুর, 2000 টাকা দেবে, বোম্বাই ভারতনগরে থাকে, এখনো আছে সেখানেই। দোয়া করেন আল্লাহ তাদের জান মান ইজ্জত সম্ভ্রম সবটুকুই যেন আরএসএস এর এই গার্দির হাত থেকে আল্লাহ যেন আমাদের ভাই বোনদের বিদেশের মাটিতে স্বদেশের মাটিতে সব জায়গাতেই যেন আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিয়ামত তো আলু দিয়েছে, আর কেউ একটু দেন, ডাল দেন একজন, 10 কেজি হোক, 20 কিলো হোক, 5 কিলো হোক, 2 কেজি হোক, কিছু তো দেন, অন্তত সব কিছু জিনিস থাক। কাছাকাছি যাদের বাড়ি, পারলে 2-5 কেজি পেঁয়াজ, তো এখন একটু সস্তা মতো আছে বোধহয়, 1 বস্তা পেঁয়াজ দেবেন, যেমন ক্ষমতা আছে আল্লাহ আপনার যেমন আওকাত দিয়েছে, একটু আল্লাহর হস্তে বলেন। এ জাকির ভাই কি খবর বলো, জাকির বলো, তোমার 1 বস্তা চাল, তাই বলো 1 কুইন্টাল। আলহামদুলিল্লাহ। আমাদের এই পাশের গ্রামে চণ্ডীগড়ি বাড়ি, বোম্বাই ভারতনগরে থাকে, মোহাম্মদ জাকির হোসেন, দোয়া করেন এ সপরিবারে এরা থাকে, আল্লাহ যেন হেফাজত করেন। উনি 1 কুইন্টাল চাল দেবেন। জাকির হোসেন ভারতনগর, আমি ফোন নম্বর দিয়ে দেবো, ওই দুটো একটু নোট করে রাখো। আমার মায়েরা যারা ভিতরে আছেন, আল্লাহ আপনাদের দান সাদগাকে কবুল করুন, সংসারে আল্লাহ বরকত দেন। আল্লাহর রাস্তে কোনো একটা মাও দয়া করে বাদ যাবেন না, নগদে পারেন, প্রতিশ্রুতিতে পারেন, যিনি যতটুকু পারেন প্রতিষ্ঠানের এই খেদমতে আল্লাহর রাস্তে সবাই একটু অংশগ্রহণ করুন। তো পেঁয়াজ 1 বস্তা বললো, পেঁয়াজ 1 বস্তা দেন, আর ডাল কেজি 2-4 কেজি 5 কেজি 10 কেজি যত। আমাদের এই প্রতিষ্ঠানে যিনি ম্যানেজার আছেন ইমরান ভাই, আলহামদুলিল্লাহ, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ মঞ্জুর করুন, সকলের হায়াতে তৈয়বা আল্লাহ নসিব করুন। দূরে দারাজে যারা আছেন, আশেপাশে যারা আছেন, আমি সবাইকে মজলিসে ডাকছি। মুফতি সাহেব এখনই আসবেন, ততক্ষণে আসুন, আমরা প্রিয় নবীর শানে একটু দাঁড়িয়ে সালাম পাঠ করে নিই। দূরে দারাজে বাইরে যারা আছেন, আমি সবাইকে মজলিসে আসার জন্য অনুরোধ করছি। পড়ুন ইয়া নবী